Hola Eladi, bueno, acá estamos con José y aprovechando বাংলাদেশ para খুব mandarte ভালো ফুটবল un খেলছে। saludo muy grande আমার una vez কোটি más, কোটি ভক্ত porque রয়েছে la verdad no বাংলাদেশে। conocí. অপরদিকে নেইমার বলেছেন, হামজা বাংলাদেশকে বিশ্বকাপ ফুটবলের স্বপ্ন দেখাচ্ছে। এভাবেই প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ ফুটবল টিমকে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 2003 সালে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে আর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল সবুজরা। 22 বছর পর আবারও একই মাঠে সে স্মৃতি ফিরিয়ে আনলেন হামজা রাকিবরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মুরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। ভারতকে 1-0 গোলে হারিয়ে বাছাই পর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে। বাছাইয়ে দুই দল আগে থেকেই ছিটকে গেছে, তাই এই ম্যাচ ছিল ব্রেড রাবার। কিন্তু দক্ষিণ এশিয়ার ডার্বি বলে পরিচিত এই ম্যাচটা সব কিছু ছাপিয়ে দিল মর্যাদার লড়াই। তার উপর পয়েন্ট টেবিলে একে অপরের চেয়ে এগিয়ে থাকার লড়াই। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেই লড়াইয়েই প্রথমার্ধেই লিড নেয় বাংলাদেশ। সেই গোলটি করেছেন শেখ মুরসালিন। শেষ পর্যন্ত তার গোলটি হয়ে থাকে জয় নির্ধারক। শুরু থেকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে, কিন্তু গোল পেয়েছে বাংলাদেশই। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গোলকিপার গুরপ্রীত সিং সান্দুর গ্লাভসে জমা পড়লে তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। সপ্তম মিনিটে মুরসালিনের থ্রো পাস ধরার কেউ ছিল না। একটু টিমে তালে সাবধানী ছকে চলতে থাকে দুই দলের খেলা। এরপর 12 মিনিটে হঠাৎ চোখ জোড়ানো গোলে গ্যালারিতে প্রাণ সঞ্চার করেন শেখ মুরসালিন। মাঝমাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটতে থাকেন মুরসালিন। গায়ের সঙ্গে সেটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিয়ে শট না নিয়ে মাপা পাস বাড়ান রাকিব। অন্য প্রান্তে থাকা মুরসালিন আলতো টোকায় গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে ডানা মেলে উদযাপনে মাতেন। দর্শকরাও উল্লাসে ফেটে পড়ল। লাল সবুজের জার্সিতে এ নিয়ে তার গোল হলো 7টি।